মাছ ধরবাই যে কখন আবো, সামনে আবার আরেকটা সালিশ আছে, ননু তো যাওয়ান লাগবো, এত্তানি দেরি করলে কেমনে? আরে কি ব্যাপার এত তাড়াতাড়ি বসো যে? আরে হ মাতবর সাহেব, তাড়াতাড়ি আইছি। সামনে আবার এই যে একটা সালিশ আছে তো, অন্য যাইতে হইব। ছুটন, ছুটন কই? ও ছেলেটা কই? কালকে রাত্রে তো ধরলা, ও ছেলেটা নিয়ে আসো। বেটা পরে কি এটা দাও, হ্যাঁ? আজকে তোমার খবর আছে। এই যে মাত্র সব নিয়ে আইছি। মাতবর সাহেব, ও যে ঘটনা করছে তো আমরা সবকিছু জানুন। মানে আপনি এখন কি একটা বিচার করবেন, এই বিচারটা আপনি করে দিন। আমার বিচার করো মাতবর সাহেব, তুমি হয়তো পরে কি জড়িত। মাতবর সাহেব, আপনার অপেক্ষায় কিন্তু গ্রামের সকলে বই রয়েছে, যেহেতু এই পোলাটা আরো হাজির করা হয়েছে, আর পোলা যে কাম করছে এটা আমরা সবাই সকলে কিন্তু জানি, আপনিও কিন্তু জানুন। যেহেতু সবাই এনে উপস্থিত আছে, আপনি আর একটা বিচার করে আলেন। ওর বিচার আমি কি করবো? একটা রাস্তা আছে, গ্রামের সকল মানুষ যদি ওর ক্ষমা করে তাহলে আমি ওর ক্ষমা করা হামু, আর নইলে ওর ক্ষমা করার মতো সমর্থন আমার নাই। হ্যাঁ তোমরা বসো, বিচার আমি ঘটেছি, বসো বসো। আচ্ছা মেম্বার সাহেব, অন্তত এলাকার লোক তো ছাড়তো না, ওর এই বিচারটা কেমনে করবো এটা একটা পরামর্শ দেন আমারে। বিচার কি করবেন? পারমিশন দেন, পিঠে চামড়া তুলে এলাই একবারে, খালে আমার একটু অনুমতিটা দেন, পরে চামড়া তুলে এলাম একবারে। আমো এত অত্যাযুক্ত হয় না। মাতবর সাহেব, আমার কিছু কথা শোনা যায় না। আমি মিয়া চুপ থাকো মিয়া, একেতে করছো এক অপকর্ম, আবার কো সুযোগ চাই একটু কথা কর। মাতবর সাহেব যেটা কব ওইটাই, অন্য কোনো আলাপ নাই এনো। মাতবর সাহেব আপনাকে বিচার করুন। মাতবর সাহেব, বিচার করবেন ভালো কথা, আমার দুইটা কথা আছে, আমার সুযোগ দিতে ওই বই যত কষ্ট হোক মাতবর সাহেব, বিচার যা হইব করবেন ভালো কথা, আমার একটু সুযোগ দিন যায় না কথা বলে, একটু দুইটা কথাই তো মাতবর সাহেব। মাতবর সাহেব, ও তো এলাকারই মানুষ, এই অত্র এলাকারই সন্তান, তাছাড়া ও যেহেতু এত করে একটা সুযোগ চাইতেছে, দেই নাও কি কয়, দুইটা কথা কওয়ার সুযোগ করে দেই নাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে হানিফ তুই ওখানে বসে বল, কি বলবি বল, বসে বল। এবারটা বয়ানো ভাই, দুইটা কথা শুনেন ভাই, আর কও তুমি কও। আপনি বুঝবেন ভাই, আমার বিচার যা মন চাই করেন, কিন্তু ভাই একটা মসজিদের ইমাম সাহেব আমার বিচারটা করেন ভাই। এই যে মাতবরে বিচার করতে আইছে ভাই, বিশ্বাস করেন সাচ্চা কথা সত্য কথা ভাই, গত রাইতে না পরীক্ষার মধ্যে আমার সাথে ছিল। তুই এসব কিন্তু কি করছিস? এসব কি কর? চুপ কর। চুপ কর। ভাই আমার দ্বিতীয় কথাটা হইনালন, ওই যে আরেক মাতবর সাহেব আইছে না, মেম্বার সাহেব, উনি আমার চামড়া উঠাইতে চাইলো। হ্যাঁ, হ্যাঁ বিচার করবা, চামড়া উঠাইবা। কত রাইতের আগের রাইতে পাইকা চুরির মধ্যে ওইও ছিল আমার লোক, পাইকা খাইছে। তুই কি কবার চাইতেছস? এই মেম্বার সাহেব তোর পাইকা চুরি লাগে জড়িত ছিল। এই এই ভাই কি ভাই, মাতবর সাহেব আমার একটা বিচার আছে, আমি এনে গেলাম গা। বিচার আমি করবো তো তোরা তো আমি সব বলেছি। আচ্ছা আমি একটা বিচার দিতেছি, ওই যে তো কইলো যে ইমাম সাহেব বিচার করতে লিগা, তাহলে ওরা বিচারটা ইমাম সাহেব নেই করুন, আমার একটু জামাল আছে তো, মানে আজান দিছে তো নামাজ পড়ন লাগবো, আমি নামাজটা পড়ে আইতাছি। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল গা, মাতবর সাহেব নামাজ পড়বার গেছে, না আধা ঘন্টা 40 মিনিট হয়ে গেল, কোনো খবর নাই আর। এই তোমরা কি কও, মাতবর সাহেব কি মান সাহেব লই আবো? আমার তো মনটাই না করতেছে। আর যে কথা কইছো, প্রত্যেকটা অপকর্মের লগে নাকি মাতবর মেম্বার দুজনই জড়িত, আমার মনটাই কয় না যে আর আইবো। এই তুই এক কাম করছে, তোর আর বিচার হইতো না, আমি দেখতেছি তুই ঠিক, আর গ্রামগঞ্জের যেগুলো আছে এটা সব অপকর্মের লগে জড়িত, তুই ঠিক বাবা। বিচার করতে আইছে হ্যাঁ। মাতবর গুলা যাচ্ছে স্যার স্যার বামচান সবটি আমার সাথে ছিল। যা তুই যা 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 যা, চিন্তা করছো ছোটন, তুই বিষয়টা দেখছস? এই আমাদের মেম্বার মাতবর দুজন লোক এর লগে যে অপকর্মের লগে জড়িত, ও সত্য কথা মুখ দিয়ে কইছে দেখা দুজন কিন্তু উঠে গেছে গা, জীবনে পড়ছে না নামাজ, আজকে গেছে গা, নামাজ আজানের আছে 40 মিনিট, আরো এই লোকে আঙ্গরে দেয়া হয়ে গেল নামাজ, আরেকজন তো আগেই বাগছে।
হন এতদিন কাগজকে চললাম ভাই ক জীবনটার কয়লা বানাই আসছি কোনো দাম পাইছি যাক এরা জড়িত আছে না আমরা জানতাম না সমাজে এই যে সকলে জানে যে আমরা নিষ্পাপ রাস্তায় আমরা দুজনে মিলে জমাইতে যাবো ভালো হয়েছে মুগা